দর্শক, চ্যানেল ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। ভোলার লালমোহন উপজেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি হাসান পিন্টু। আগামীকাল অর্থাৎ 26শে জুলাই শনিবার অনুষ্ঠিত হবে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই লালমোহন উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এছাড়া গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে এই উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সম্মেলন সফল করার লক্ষ্যে তারা কিন্তু বিভিন্ন সময় শুভেচ্ছা মিছিল ও আনন্দ মিছিল করেছেন। এছাড়া আমি লক্ষ্য করেছি উপজেলার প্রত্যেকটি মানে শহর থেকে গ্রাম প্রত্যেকটি এলাকায় কিন্তু নেতাকর্মীদের পদচারণা ব্যাপকভাবে সরগরম হয়ে উঠেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে। এখানেই আগামীকালকে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে এবং এই সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কিন্তু শেষ মুহূর্তে সাজসজ্জার কাজ চলছে। তো আমার সঙ্গে এই মুহূর্তে আছেন লালমোহন উপজেলা বিএনপি সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল। আমরা তার কাছে জানতে চাইব তারা সম্মেলনকে ঘিরে কী ধরনের প্রস্তুতি নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ 16 বছর পর এই লালমনের মাটিতে বিএনপি এবং পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আমরা করতে যাচ্ছি। গত 16 বছর স্বৈরশাসক শেখ হাসিনার কেশিনো সম্রাট, মাদক ব্যবসায়ী এবং কুখ্যাত সন্ত্রাসী এমপি শাওনের নির্যাতনে মামলা হামলায় আমরা 16 বছর আমাদেরকে এই লালমন আসতে দেয় নাই। তো আমাদের এই দীর্ঘ 16 বছর পর লালমোহনের মাটিতে ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমাদের প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বাজারে বিএনপির নেতৃত্বে এই সম্মেলন সফল হওয়ার জন্য মিছিল মিটিং হচ্ছে এবং আশা করি আগামী দিন যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকে 30 থেকে 50 হাজার লোকের সমাগম এই লালমোহন হবে। আমাদের জাতীয়তাবাদী দল লালমোহনের 12টি কার্যকরী শাখা আছে ইউনিয়নের। এই 12টি শাখার থেকেই ইনশাল্লাহ প্রতিটি শাখার থেকেই বিপুল মিছিল আসবে এবং আমরা এখানে এই মূল কাউন্সিলররা অডিটোরিয়াম হলে ঢুকবে। আমাদের 852 জন কাউন্সিলর এবং 5000 ডেলিগেট যারা বাইরে থাকবে এবং ইনশাল্লাহ আশা করি এই কাউন্সিলে এদেশের স্বাধীনতার পতাকার জন্য যিনি বুকের তাজা রক্ত দিয়ে লড়াই করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেড ফোর্সের সহ অধিনায়ক, মা মাটি এদেশের কৃতি সন্তান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব স্থায়ী কমিটির সদস্য, উনি প্রধান অতিথি হিসাবে এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আখন কুদ্দুস রহমান ভাই। উপস্থিত থাকবেন উদ্বোধক হিসাবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, যিনি ভোলা জেলার সমন্বয়ক। এরা উপস্থিত থাকবেন। আরও উপস্থিত থাকবেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক রাইসুল আলম সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ। আমরা এই সম্মেলনের মাধ্যমে সুস্পষ্টভাবে আমরা দাবি করতেছি যে দ্রুত আগামী ডিসেম্বর-ফেব্রুয়ারির ভিতরে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। যেই আন্দোলন, যেই নিহত মানুষ যারা নিহত হলো এই লালমোহন আমাদের জাতীয়তাবাদী দলের, যুব দলের এবং ছাত্র দলের 1 জন সহ 12 জন শহীদ হয়েছিলেন 5ই জুলাই। তো তাদের এই শহীদের আত্মহত্যা যেই কারণে ভোটের অধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য সেই ভোট যদি যথার্থ সময় না হলো তো এদের আত্মহত্যার কি মানে থাকে, কি যুক্তিকতা থাকে। তাই আমরা আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আমাদের একটি মেসেজ, প্রথম মেসেজ জাতীয়তাবাদী দল লালমোহন উপজেলায় এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ মেজরের নেতৃত্বে। দ্বিতীয় মেসেজ আমাদের এই সরকারের প্রতি আগামী ডিসেম্বর-জানুয়ারির ভিতরে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হোক। আমাদের এই সম্মেলনের লক্ষ্য বস্তু এটা।
জি, ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে হচ্ছে লালমোহন উপজেলা বিএনপি সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল আমাদেরকে সম্মেলন সম্পর্কে জানাচ্ছিলেন। তো আমি এই বিষয়ে এছাড়া আমি এই বিষয়ে কথা বলেছিলাম যে লালমোহন থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সম্মেলনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা এখানে পুলিশ মোতায়েন রাখবেন এবং হচ্ছে তারা নজরদারি রাখবেন। তো এই ছিল লালমোহন উপজেলা বিএনপি এবং পৌরসভা বিএনপির সম্মেলনকে ঘিরে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।